আমি এই মুহূর্তে রয়েছি খুলনা শিববাড়ির মোড়ে, যেখানে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে বিনা লাভের দোকান, অর্থাৎ যে দামে ক্রয় করতেছে সেই দামেই কিন্তু তারা পণ্য বিক্রি করতেছে। এবং এটা শুরু হয়েছে, আমি একটু কথা বলার চেষ্টা করবো এখন, বাট এটা কবে থেকে আপনারা শুরু করছেন? গতকাল থেকে চালু হয়েছে। গতকাল থেকে না? এটা কি শেষ রমজান অবধি চলবে? হ্যাঁ, ইনশাআল্লাহ শেষ রমজান পর্যন্ত আমাদের চালানোর ইচ্ছা আছে। আচ্ছা, তো আপনারা দেখতে পেলেন যে এই খুলনা শিববাড়ির মোড়ে এই যে বিনা লাভের দোকানে, যেটা কিনা শেষ রোজা পর্যন্ত চলবে, এবং এখান থেকে এই জিনিসপত্র কিনে সাধারণ মানুষ তাদের অনুভূতিটা কি সেটা এখন আমরা জানার চেষ্টা করব। জি, আমাদের খুব সাশ্রয় মূল্যে কিনছি আমরা, এখানে কিনে আমরা সন্তুষ্ট। এখানে তেল নিচ্ছি, আলু নিচ্ছি, তারপরে আপনার মুড়ি নিচ্ছি, বেসন নিচ্ছি, সব কম দামে নিচ্ছি আমরা। যেমন আমি বাজারে তেল কিনি 190 টাকা, এখানে নিচ্ছি 175 টাকা। এখানে আমি কম পাইছি। মুড়িটা আমি বাইরে নিই 90 টাকা, এখানে নিচ্ছি 65 টাকা। বেসনটা বাইরে নিই 80 টাকা, এখানে নিচ্ছি 65 টাকা। তারপর ধনিয়া পাতা বাইরে নেওয়া 10 টাকা, এখানে নিচ্ছি 5 টাকা। সব কিছু মিলে সাশ্রয় আছে। জনমনে স্বস্তি ফিরাতে ছাত্রদের পক্ষ থেকে বিনা লাভের দোকান দেওয়া হয়েছে, এখানে যাতে মানুষ বাজারে আসলে পাইকারি কতটা ক্রয় মূল্য, আমরাই সেই পাইকারি ক্রয় মূল্যে বিক্রি করছি। এর মাধ্যমে মানুষ আসলে বুঝতে পারছে যে ক্রয় মূল্য কত। আমরা বেগুন 50 টাকা কিনে 50 টাকায় বিক্রি করতেছে। এখন মানুষ বুঝতে পারতেছে যে কেউ যদি বেগুন 80 টাকা বিক্রি করে, সে প্রশ্ন করতে পারে যে আপনি তো 10 টাকা লাভ করতে পারেন। এই মানুষ, এই জন্য আমরা চেষ্টা করছি যে এই বিনা লাভের দোকানের মাধ্যমে মানুষকে সেবা দিয়ে যাওয়ার এবং জনমনে স্বস্তি ফেরানো। বিনা লাভের দোকান থেকে আমরা এই যে তেল কিনলাম সাশ্রয় রেটে, যেটা বডি রেট সেই দামেই কিনছি। ডিম নিচ্ছি, ডিমও একদম পাইকারি যে রেটে সেই দামেই কিনছি, সাশ্রয়ী আছে। যেখানে পবিত্র মাহে রমজানকে ঘিরে ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্য জিনিসের দাম বাড়িয়েছে, ঠিক সেই জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরকম একটা মহান উদ্যোগ নিয়েছে, যে দামে কিনবে সেই দামে বিক্রি করবে। আর আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ক্রেতাও বেশ অনেক, তারাও কিন্তু এই পণ্য কিনে তারাও কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন।